সুবহানাল্লাহ, তাহলে তো আমরা অনেক অট্টালিকার মালিক হয়ে যাব। নবীজি বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা যে কথা বলেন, আল্লাহ তাআলা যে কথা বলেন সেই কথাই পালন করেন। যে কথা বলেন সেই কথাই কি পালন করেন। এজন্য যদি আমরা দুনিয়াতে, স্পষ্ট হাদিস শরীফে রয়েছে, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে 10 পারার পর সওয়াব পায়, 3 বার পড়লে এক খতমের সওয়াব পায়। কেউ যদি 10 বার পাঠ করে সূরাতুল ইখলাস আমলে নিয়ে আসেন, সারা দিনে আপনি 10 বার তেলাওয়াত করেন, সারা দিনে 3 বার তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার কথার দাম নাই, মূল্য নাই। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। যে আল্লাহ তাআলা বলেন 10 বার পাঠ করলে আমি তোমাকে জান্নাতের ভিতরে একটা ঘর দিব, ওই আল্লাহর কথার দাম নাই? এখন যদি মনে মনে ভাবেন দিয়ে তো ঘর আল্লাহ কোত্থেকে দিবে, আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন, এটা হচ্ছে জমিন। বিজ্ঞানীর মতে একটা সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বড় না? একটা সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আমরা যখন আসমানের দিকে তাকাই, সূর্য কেমন দেখা যায়? এরকম দেখা যায়, গোল। এই সূর্যের উপরে চাঁদ রয়েছে, এরপরে তারা নক্ষত্র রয়েছে না? তারা নক্ষত্র, সূর্যের নিচে কিন্তু চাঁদ। হ্যাঁ, এরপরে আপনার তারা কত হাজার হাজার লক্ষ লক্ষ তারা, কোটি কোটি তারা। ওই এক একটা তারা সূর্য চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করে দেখেন, আল্লাহ যে জান্নাত দিব, জায়গার কি অভাব রয়েছে? জায়গার অভাব নাই। যদি একটা সূর্য যদি এত বড় হয়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এক দুইবার না, 13 লক্ষ, ওই সূর্য চাইতে আবার তারাগুলা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। তাহলে কি পরিমাণ জায়গা উপরে রয়েছে জান্নাত। জান্নাত কিন্তু উপরে, আর জাহান্নাম কোথায়? নিচে, মাটির নিচে জাহান্নাম। জাহান্নাম মাটির নিচে, আর জান্নাত হচ্ছে উপরে। উপরে অনেক জায়গা, অনেক জায়গা। এরা যে 10 বার পড়বেন, আল্লাহ তাআলা একটা জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। কেউ যদি 100 বার পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে 10টা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আরেকজন সাহাবীর নাম হচ্ছে মুআযা ইবনে মুআবিয়া। মুআযা ইবনে মুআবিয়া ওই সাহাবী, দেখেন এটা বলতেছি কেন, যে আমরা অনেক সময় বসে থাকি, শুয়ে থাকি, আমরা কোনো কিছুই করি না, আমরা মোবাইল টিপি। অনেক সময় আমরা শুয়ে থাকি না, সময় অহেতুক আমরা নষ্ট করি, অহেতুক ভাবে আমরা সময় নষ্ট করি। এটা এজন্য বলতেছি যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম ছিল মুআযা ইবনে মুআবিয়া। ওই সাহাবী মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে ওই সাহাবীকে জানাজা দেওয়ার পরে, তখন তার কবরের পাশে নবীজি বসে রইলেন। বসে থাকার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে নবীজি বললেন, হে জিবরাইল। যখন জিবরাইল আসলো, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর জানাজায় আমি জিবরাইল সহ 70,000 ফেরেশতা আদায় করতে পারি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে নবীজিকে বলতেছেন, আপনার এই সাহাবীর জানাজা আমি সহ আমার পিছনে 70,000 ফেরেশতা আদায় করলেন। তখন নবীজি কৌতূহল ভাবে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তার মাকাম এত উপরে পৌঁছলো কেন? কিভাবে পৌঁছলো? তার মাকাম, তার সম্মান এত উপরে কিভাবে গেল যে আসমানের 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হলো? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী, সে সব সময়, শোয়ার সময়, বসার সময়, হাঁটার সময়, কোন জায়গায় যাইতেছে, সেই সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন সূরাতুল ইখলাসের কি ফজিলত? কি ফজিলত সূরাতুল ইখলাসের! এজন্য অহেতুক বসে রইলাম, বসে থাকবো না, অহেতুক বসে থাকবো না, সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। এটা আপনার জীবনের একটা আমল বানিয়ে নেন।
একটা খুসুসি আমল বানিয়ে নেন যে আমি যেখানেই যাই আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, কারণ এই সূরার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। এজন্য এই সূরার দাম অনেক বেশি। আমার কথাটা কি বুঝতে পারছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। মক্কার কাফেররা যখন নবীজি দাওয়াত দেয় কাফেরদেরকে, কাফেররা তখন বলে, আচ্ছা আপনার আল্লাহ কি সোনার আল্লাহ নাকি রূপার আল্লাহ? বলেন নাউজুবিল্লাহ। যখন কাফের ইহুদিদেরকে দাওয়াত দেয় নবীজি, তখন তারা বলে যে আপনার আল্লাহ কি সোনার নাকি রূপার? তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক। এই সূরার ভিতরে যে আল্লাহর কোনো বিবি নাই, আল্লাহর কোনো সন্তান নাই, তিনি কাউ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, এই সূরার ভিতরে পুরা তাওহীদের পরিচয় পাওয়া যায়। এজন্য যারা এই সূরাকে মুহাব্বত করবে আল্লাহ তাআলা তাদেরকেও মুহাব্বত করবে। আজকের ওয়াজ এতটুকুই। সূরাতুল ইখলাস এর ফজিলত এত গুরুত্বপূর্ণ ফজিলত, এজন্য আমরা সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকেও বেশি বেশি করে সূরাতুল ইখলাস সব সময় তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরুদ